গ্রামীণফোনের শ্রমিক কর্মচারী তহবিলের অর্থ আত্মসাৎ মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ ১৪ জনের বিচার শুরু হয়েছে। অব্যাহতির আবেদন খারিজ করে এই আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক। মামলার সাক্ষ্য গ্রহণ ১৫ জুলাই। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। অর্থ আত্মসাৎ ও অর্থ পাচার মামলায় হাজিরা দিতে বুধবার সকালেই ঢাকার বিশেষ জজ আদালত ৪-এ আসেন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ ১৪ আসামি। 10:30টায় শুরু হয় মামলার কার্যক্রম। এ সময় ডক্টর ইউনুস বাদে ১৩ আসামিকে লোহার কাঠগড়ায় যেতে বলেন বিচারক। এরপর অভিযোগ গঠনের আদেশ পড়ে শোনান বিচারক, যেখানে বলা হয় জালিয়াতির মাধ্যমে পারস্পরিক যোগ সাজস্যে গ্রামীণ টেলিকমের লভ্যাংশের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ ১৪ আসামি, যা বিচারযোগ্য। তবে আদালতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। এই এফআইআর এবং চার্জশিট যদি আদালত সত্য বলেও মনে করে, এই চার্জশিট এবং এফআইআর তার এই ধারাগুলি ডক্টর ইউনুস এবং সহ ১৪ জনকে কোনোভাবেই লায়াবল করে না, তাদেরকে দোষী সাব্যস্ত করে না। আদালত বলেছেন তারা যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেটা সাক্ষ্য প্রমাণের বিষয়। সাক্ষ্য প্রমাণের আলোকে এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হবে। সুতরাং সাক্ষ্য প্রমাণের আলোকে প্রসিকিউশন পক্ষ থেকে যে সমস্ত ডকুমেন্ট দিয়েছে সেটা যথেষ্ট প্রাইমা ফেসি আছে, মানে গ্রহণযোগ্যতা আছে। সেই কারণে আজকে মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। আদালত কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। দাবি করেন হয়রানি করা হচ্ছে। একজন নিরপরাধ নাগরিককে একটা লোহার খাঁচার ভেতরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আদালত শুনানি চলাকালীন, এটা আমার কাছে অত্যন্ত অপমানজনক। আমরা সারা জীবন তো মানুষের সেবাতেই কাটিয়েছি, এই অর্থ আত্মসাৎ করার জন্য তো আমরা আসি, নিজেদের অর্থ ব্যয় করে আমরা এসেছি, এটাই আমাদের ইতিহাস। কাজে এখানে কেন হচ্ছে, এটাই হলো হয়রানি, যে আমাদের বোধের মধ্যে আসছে না। এই মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখে ধার্য করা হয়েছে ১৫ জুলাই। ডক্টর ইউনুসের মামলার বিচার কাজ দেখতে আদালত কক্ষে উপস্থিত ছিলেন পশ্চিমা দেশের প্রতিনিধি সহ চীনের প্রতিনিধি। আশাকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।